সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগের ব্লগে তোমাদের জানিয়েছিলাম সোমবার থেকে তোজোর স্কুল শুরু হয়ে যাবে, সাথে দুষ্টুর তো পরীক্ষা চলছেই। তো এখন সকালটা একটু ব্যস্ততার মধ্যেই কাটবে, মানে কিছুদিন বলতে যতদিন না গরমের ছুটি পড়ছে ততদিন তো আমাকে এই সকালবেলা করে একটু ব্যস্ততার মধ্যেই কাটাতে হবে। আর তোজোর যেহেতু এখন টাইমিংটাও বেড়ে গেছে স্কুলে, সেক্ষেত্রে আমাকে কিন্তু এখন দুটো করে টিফিন দিয়ে দিতে হচ্ছে, সাথে সকালে কিছু খাইয়েই দিতে হচ্ছে। তবে আজকে সকালে আর সেরকম কিছুই ওকে খাওয়াইনি, রেগুলারের মতন ও কিন্তু হরলিক্স আর বিস্কুট খেয়ে গেছে। দুটো টিফিন অবশ্যই দিয়েছি, এসে দুপুরবেলা আবার ভাত খাবে। কিন্তু ওই যে আগের দিন বললাম না, তোজোকে এখন সকালবেলা কমপ্ল্যান বা হরলিক্স জাতীয় খাবারটা একটু অফ করে দিয়ে অন্য ধরনের, যেমন চকোস বা ওটস অথবা কর্নফ্লেক্স, এই খাবারগুলোই দেবো ভাবছি। তো আগে থেকে কিছু সেগুলো রেডি করে রাখিনি, কালকে এগুলো সব গুছিয়ে কিনে নিয়ে আসবো। কালকে থেকে আবার কিন্তু এগুলো রেগুলার দেবো। আজকেই তার জন্য তার ব্যবস্থা করতে হবে, বিকালবেলা সমস্তটা আনবো। তো সেই কথায় পরে আসছি। এদিকে দেখো বাসি ঘরদোরগুলোকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে নেবো। ওদিকে কিন্তু দুষ্টুও উঠে গেছিল আমার সাথে সাথে, কারণ ওর যেহেতু বললাম না পরীক্ষা চলছে, ও উঠে সকালে একটু পড়তেই বসে। ওদের যেহেতু 7টা থেকে পরীক্ষা, তো এই সকালবেলা যদি একটু তাড়াতাড়ি উঠতে পারে, ও অনেকটা সময় পায় পড়ার জন্য। আর এদিকে আমি তো একের পর এক বাসি কাজগুলোকে গুছিয়েই নিচ্ছি। তোমরা আজকের আমার ভয়েসে শুনতেই পাবে পিছন থেকে কিন্তু অনেক লাউড মিউজিক চলছে। আসলে আমাদের এদিকে না কীর্তন হচ্ছে, খুব জোরে জোরে সেই সমস্তটাই হচ্ছে, আর তার মধ্যেই আমাকে ভয়েস দিতে হচ্ছে। আমি ডিনয়েজ করে দিচ্ছি, তবুও কিন্তু কিছুটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলেই আসছে। তো তোমরা আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে চালিয়ে নাও। আসলে কি বলতো, আমি চাইছি না ভিডিওটা অফ করতে, কারণ মাঝে মধ্যেই কিন্তু আমার অফ হয়ে যায় তোজোর যখন খেলাধুলো থাকে সেক্ষেত্রে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে আমিও চেঞ্জ করে নিয়েছিলাম, আর তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম দুষ্টুকে একটু হরলিক্স করে দিতে। আর তারপরে ওকে হরলিক্সটা করে দিয়ে দুটো বিস্কুট দিয়ে খেতে দিয়ে দেবো। আমি তারপরে কিন্তু স্নানে চলে যাব। কিন্তু এই যে রান্নাঘরের এই কাজটা তো আর বাসি নাইটি পরে করা যায় না, সেই জন্য নাইটিটাকে চেঞ্জই করে নিয়েছিলাম। তারপরে আবারও স্নান করে তো আমাকে জামা কাপড় চেঞ্জ করতে হবে। আসলে বাসি আচার বিচার এগুলো না আমি ভীষণভাবে মানি, আর এগুলো মানার কারণে কিন্তু আমরা অনেক প্রতিকূল পরিস্থিতিতে ছিলাম বা মাঝে মধ্যে পড়ি, কিন্তু আমি নিজে মনে করি কি, যে এই আচারে বিচারেই জানো তো সংসারের লক্ষ্মী বিরাজ করে, আবার আমাদের অর্থনৈতিক দিক থেকেও অনেকটা আমরা মজবুত হতে পারি। তবে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি মনের থেকে এরকমটাই বিশ্বাস করি, তাই জন্য আমার সাথে হয়তো এইগুলো আমি ফিল করতে পারি। তবে যে যেরকমটা মনে করবে সে সেরকম ভাবেই চলবে, এটা সম্পূর্ণই নিজের ব্যক্তিগত ব্যাপার বা নিজের মনের বিশ্বাসের উপরেই ডিপেন্ড করছে। সে কিরকম ভাবে সংসারটাকে চালাবে বা কোন দিকটা একটু বুঝে শুনে চললে সংসারের লক্ষ্মী বিরাজ করবে বা অর্থনৈতিক দিক থেকে আমরা একটু ভালো হতে পারবো। তো আমি এরকম নিয়ম কানুনগুলো কি বলতো অনেক পরেই শিখেছি বলতে পারো, কারণ বিয়ের পরে দেখো আমরা কেউ কিন্তু এগুলো শিখে আসি না বাপের ঘর থেকে। আস্তে আস্তে কিন্তু আমরা পরিস্থিতির চাপে বা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নিতে অনেক কিছু শিখে যাই। তো সেটাই হয়েছে ব্যাপার, তাই জন্য আমি এখন এগুলো বড়াই করে বলতে পারি আমি এগুলো কিন্তু ভীষণভাবে মানি। আর এর ফলে কিন্তু আমি আমার নিজের পরিবারকে, পরিবারের মানুষগুলোকে অনেকটাই ভালো রাখতে পেরেছি, আমি নিজেও ভালো আছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে জানো তো আজকে তোজো হাজবেন্ড সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে। আসলে ছোট্ট মানুষ তো, আজকে প্রথম স্কুল না, নতুন ক্লাসে যাবে, তার একটা এক্সাইটমেন্ট তো থাকে। তাই কিন্তু তাড়াতাড়ি সে উঠে গেছে, আর আমার স্নান হতে হতে তারা উঠেও গেছিল। তাই স্নান করে আমি কিন্তু আগে জামা কাপড়গুলো মেলে নিই, ওদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে চায়ের জলটা ফুটতে ফুটতে আমি জামা কাপড়গুলো মেলে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এসে ওদিকে চা আর তোজোর হরলিক্সটাও করে নিচ্ছিলাম। আর চা হরলিক্স খেয়ে হাতে না বেশ কিছুটা সময় রয়েছে, আজকে তো আর পুজো দেওয়ার ব্যাপার নেই, সে কারণে হাতে অনেকটাই সময় পেয়েছিলাম, যেহেতু সোমবার হাজবেন্ড পুজো দেয়। আর ওই সময়টা বসে না কাটিয়ে আমি কিন্তু এদিকে ঘর, দুটো ঘরই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে যাব। আর আজকে যেহেতু তোজোর প্রথম দিন স্কুলে, তাই জন্য ভাবছি আজকে আমি হাজবেন্ড দুজনে মিলে ওকে দিতে যাব।
ওর পুলকার যদিও বা রয়েছে, কিন্তু প্রতিটা মা বাবার বা বাচ্চার কিন্তু একটা মনের ইচ্ছে থাকে যে স্পেশাল দিনগুলোতে আমার মা বাবা আসবে আমাকে ছাড়তে। তো সেই কারণে আমরা দুজনেই আজকে ওকে দিতে যাব। আমাকে নন্দিনী ওয়ে চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি তোমার ভয়েসটা খুব ভালো লাগে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সোদপুরে গো। আর ওদিকে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে বিছানাটাকেও তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু তোজোকে স্নান করিয়ে নিয়েছি, ওকে কিন্তু রেডিও করিয়ে দিয়েছিলাম, আর তারপরে এই কাজগুলো করে নিচ্ছি। আসলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোজো বেরিয়ে যাক বা হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে ঘরের কাজগুলো সেরে নিতে। যদি হাতে সময় থাকে তাহলে কেনই বা করবো না। আর ওদিকে তোজোকে তো রেডি করে দিয়েছি, ওই দেখো ও কিন্তু ওইদিকে রেডি হয়ে বসে রয়েছে, আর তারপরে আমি ওর ব্যাগপত্রটাকে ধীরে ধীরে গুছিয়ে দিচ্ছি। আর সাথে ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম। তবে কি জানো তো, আজকে না ওকে কোনো টিফিনই বানিয়ে দিইনি, কারণ ওর একটা ডিমান্ড আছে, সোমবার মানেই ওকে কচুরি নিয়ে যেতে হবে। আর আমাদের এখানে মিষ্টির দোকানের কচুরির তরকারিটা এত দারুণ করে, কচুরিটাও খুব সুন্দর করে। আগাগোড়াই ওর সোমবার দিন করে কচুরি নিয়ে যায়। তো আজকে বলছে যে শর্ট টিফিনের জন্য একটা কেক নেবে, আর মানে লং টিফিন যেটা তার জন্য দুটো কচুরি নিয়ে যাবে। তো যার জন্য টিফিন বক্সটা দিয়ে দিয়েছি, যখন বেরোবো তখনই একেবারে মিষ্টির দোকান থেকে কচুরি, তার পাশের থেকে কেক নিয়ে চলে যাব। তো যাই হোক, ওইদিকে সমস্তটা তোজোরটা গুছিয়ে দিয়ে এসেছি, হাতে অনেকটাই এখনো সময় রয়েছে, তাই এইদিকের ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আজকে ভাবছি কি বিছানার চাদরটা চেঞ্জ করবো। আসলে কালকে না মানে চা খেতে গিয়ে এই চাদরের ওপর চা পড়ে গেছিল, আমিও যদিও বা ফেলিনি। তো সেক্ষেত্রে এখন মানে কালকে আর চাদরটা চেঞ্জ করিনি, কারণ রাত্রিবেলা তো আর সেরকম একটা কাজে লাগে না, তাই সকালবেলা করে এই চাদর চেঞ্জ করা বা চাদর পাতার ব্যাপারটা আমি করে নিই। আমাকে হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিলে, সে লিখেছে, তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ঝুমা, এইভাবেই আমার পাশে থেকো, সবসময় এটাই চাইবো। আর তুমি লিখেছো, আমারও লো প্রেশার। আমার জানো তো আগাগোড়াই মানে বিয়ের আগে থেকে বলো বা বিয়ের পর পর্যন্ত, আর তোজো যখন আমার পেটে ছিল, যখন আমার প্রেগনেন্সির সময়, তখন তো অনেকের প্রেশার হাই হয়, কিন্তু আমার প্রেশার আজ জীবনের লো। তো সেক্ষেত্রে একটা তো ফেসিলিটি রয়েছে, মানে অনেক সময় আমার মায়ের ক্ষেত্রেই যখন দেখেছিলাম, আমার মায়ের কিন্তু প্রচন্ড প্রেশার হাই ছিল, আর সেই প্রেশার হাই থেকে কিন্তু আমার মায়ের সেরিব্রালটা হলো। তো সেক্ষেত্রে যাদের হাই প্রেশার তাদের কিন্তু একটু ভয়েরই বিষয় বলতে পারো। কিন্তু আমাদের এই লো প্রেশার মাঝে মধ্যেই মানে সমস্যা হয় শারীরিক, ওই একটু ওআরএস এর জল বা ডিম সিদ্ধ এই ধরনের খাবারগুলো খেলে আবার প্রেশারটা মানে মোটামুটি নর্মালে চলে আসে। আর আমার প্রেশারটা না প্রচন্ডই লো। যখনই আমি মানে দোকানে প্রেশার চেক আপ করাতে যাই, দোকানের লোকরা নিজেরাই ভয় পেয়ে যায় আমার প্রেশার দেখে, এরকম একটা বিষয়। আর ওদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর বিছানা যেগুলো আছে সেগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এখন সোফাটাকেও গুছিয়ে নিতে এসেছি। আর এইদিকের বিছানাতেও কিন্তু আমি একটা সাদা চাদর পেতেছি। আসলে সাদা চাদর আমার না ভীষণ প্রিয়, আর আমি যখনই কিছু কিনি আমার সাদার দিকে আগে নজর যায়। চাদর হলে তো কোনো কথাই নেই, সাদা চাদর আমার বিছানাতে থাকবে, এটা আমার আজীবনের মানে পছন্দ বলতে পারো। যদিও ওই বিছানাটা আমরা কিন্তু খুব একটা ব্যবহার করি না, তবুও ওই বিছানাটাতেও মনে হয় সাদা চাদর পাতলে দেখতে বেশি সুন্দর লাগবে। আর তার মধ্যে কিন্তু তোজোকে দিয়ে এসেছি, আর তার আগেই না হাজবেন্ড একবার বাজারে গেছিল, কারণ কি আজকে তো সোমবার, আমাদের সোমবার মানেই ঠাকুরের জন্য দুধ আসবে, মিষ্টি আসবে, ফুল আসবে। তো সেগুলো আগেই হাজবেন্ড বাজার থেকে মানে কিনে নিয়ে এসেছিল, তার সাথে আজকে ভেন্ডি নিয়ে এসেছিল। আর বাকি সমস্ত সবজি আগের দিনেরই ফ্রিজে ছিল কিছুটা, সেটা দিয়ে আজকে রান্না বান্নাটা সারবো। আজকে যেহেতু সোমবার নিরামিষের দিন, ওইদিকে কিন্তু আমি সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, আর তারপরে এদিকে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে কাটাকাটিগুলো করে নেবো। আর এদিকে ডাল সিদ্ধটা কিন্তু বসিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি ডাল বা কিছু সিদ্ধ করলে প্রেসারেই করাটা মানে করার চেষ্টা করি, এক্ষেত্রে আমার গ্যাস খরচাটা অনেকটাই কম হয়। ওই যে তোমাদের বলি না এখন যা গ্যাসের মানে এত খারাপ অবস্থা, আমার ডবল সিলিন্ডার একটা তো শেষ হয়ে গেছে, আর একটা লাগানো রয়েছে, আর একটা বুকিং করেছি, বলছিল যে 21 দিনের আগে নাকি বুকিং নেবে না, তবুও দেখলাম যে আমাদের বেশ কিছুটা দিন আগেই বুকিং নিয়ে নিচ্ছে, এবং এমনকি ডেলিভারি একটা টাইমও দিয়ে দিয়েছে। আগে যেমন ডেট দিত, এখন আর
ডেট দিচ্ছে না জানো তো, ওই 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি দেবে সেটা লিখে পাঠিয়েছে। তো দেখা যাক আর একটা গ্যাস কবে দেয়। গ্যাস ঘরে তোলা থাকলে না খুব নিশ্চিন্তে রান্নাবান্নাগুলো করা যায়। এখন রান্নাবান্নার পদও কমিয়ে দিচ্ছি, আর আগাগোড়াই আমি একটু গ্যাস সাশ্রয় করে, মানে সংসারের সমস্ত কিছু একটু সাশ্রয় করে চলার তো চেষ্টা করি। গ্যাসটাও তার মধ্যে কিন্তু আমার পড়তো বা এখনো পড়ে। আর ওইদিকে একে একে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে যেহেতু সোমবার, হাজবেন্ড পুজো দিচ্ছে, সে কারণে সবজি কাটার দায়িত্ব তো আমারই পড়েছে। আসলে এই কাজটা তো ওই করে, তোমরা তো জানোই। সেই কারণে কিন্তু ও আজকে আর পুজো দেওয়ার কারণে ও আজকে আর এগুলো কাটাকুটি করতে পারছে না, আমি কেটে নিচ্ছি। ওইদিকে ভেন্ডিটাকে প্রথমে কেটে নিয়েছি, কারণ ভেন্ডি দিয়ে সর্ষে করব, মানে সর্ষে যে ঝালটা হয় সেই ঝালটা করব। আর তার সাথে উচ্ছে মানে কেটে নিচ্ছি, উচ্ছে ভাজা করব। আর পটল আছে জানো তো, ভেবেছি পটলটা ভাজা করব, কিন্তু যখন পটলটা কাটতে যাই তখন ভাবলাম কি যে একটু তেল পটল করব। তো তার জন্য পটলগুলোকেও ছাড়িয়ে নেব, পটলটা পরে করব। আগে ডালটা সোমবার দিয়ে ভেন্ডিটা করে নেব, আর তারপরে কিন্তু একে একে বাকি রান্নাগুলো সেরে নেব। আর সোমবার মানেই জানো তো অনেক রকমের পদ করতে হয়। সোমবার মানে না, আমাদের যেদিন নিরামিষ থাকে, নিরামিষের দিনে না একটু বেশি পদ না করলে খাওয়াই হয় না কারোর। তো এই যে আজকে এত সবজি বানাচ্ছি, তো তোজো আসবে সেই 3টের সময়, তোজো এসে ভাত খাবে, কিন্তু এত কিছু দিয়ে খাবেই না। ওর জন্য আমার আবার একটু আলু ভাজা পাঁপড় ভাজা করতে হবে। ও ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে কিন্তু খেয়ে নেবে। তোজোর আবার খাওয়া দাওয়ার খুব একটা সমস্যা নেই, কিন্তু এই সবজি খেতে গেলে ওর গায়ে যেন জ্বর চলে আসে। আগে ছোটবেলা জানো তো এরকম ভেন্ডি খেতে ভীষণ পছন্দ করতো, ইদানিং দেখছি ভেন্ডি আর মুখেই দিচ্ছে না। ওই যে এক এক সময় বাচ্চাদের যে কি মুড হয়, এক এক সময় মুডের পরিবর্তন হয়, তো যার জন্য এরকম একটা অবস্থা। ওইদিকে কড়াইতে তেল দিয়ে একের পর এক ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে ভেন্ডিগুলো তুলে ওর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে আগে থেকেই আমি ওই সানরাইজের সর্ষে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে রান্নাটা করে নেবো। আমাকে রিয়া কমেন্ট করেছে, রিয়া লিখেছে দারুণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ রিয়া। আর তার সাথে বং বিশ্ব কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এটাই চাইবো সব সময়। আর আজকে ব্রেকফাস্ট না সেরকম কোনো মানে তোড়জোড় করিনি। আজকে হাজবেন্ড বললো আমারও অনেকটা তাড়া রয়েছে আর গরমটাও ভালো পড়েছে, তুমি একটু ম্যাগি করে দাও দুষ্টুর আর তো মানে হাজবেন্ডের জন্য ম্যাগি করব। আর তোজো তো খাবেই না, কারণ সে আসবে সেই 3টের সময়, তো তার তো টিফিন খাওয়ার প্রশ্নই আসে না, তাকে তো যা দেওয়া দিয়ে দিয়েছি। এখন ওদিকে ম্যাগিটা করে হাজবেন্ডকে আর দুষ্টুকে দিয়ে দিচ্ছি। আর সায়ন্তিকা বর্মন, সে আমাকে লাভ পাঠিয়েছে, থ্যাংক ইউ সায়ন্তিকা, এইভাবে পাশে থেকো। আর আরেকজন আমাকে কমেন্ট করেছে, তার নামটা আমি কিছুদিন ধরে বুঝতেই পারছি না, সে লিখেছে দারুণ লাগলো ভিডিওটা, পনির পাকোড়াটা ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আসলে বাচ্চাদের আবদারের জন্য জানো তো অনেক নতুন নতুন আইটেম ট্রাই করছি, আর সেগুলো কিন্তু করেও ফেলছি, আর ভালোই হচ্ছে, কোনো যে খারাপ হচ্ছে সেটা কম না। পনির পাকোড়াটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল, একদম যে মানে পেঁয়াজ রসুন ছাড়া যে এত ভালো হবে সেটা ভাবতে পারিনি, বেশ ভালোই হয়েছিল খেতে শুধু মশলা দিয়ে। আর ওইদিকে ভেন্ডিটা করে নিয়েছি, আর তারপরে ডালটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আর একটা গ্যাসে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ওই যে গরমের জন্য না এখন রান্না বান্নাগুলো যত তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারি তত তাড়াতাড়ি যেন আমার ভালো। তো ভাতটা হতে হতে এদিকে কিন্তু ডালটাও আমি করে নেবো। ওইদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, সাথে ডালটা, যে আজকে ডালটা জানো তো ওই যে কাটোয়া ডাটাগুলো হয় সেই ডাটা দিয়ে করছি। আর এই ডাটার ডাল আমার আবার গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য ওইরকম ডাটা দিয়ে ডাল করছি, যেটা গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে। আর তারপরে না এইগুলো করে আমি মাঝে আবার একটু ভয়েস দিতে বসেছিলাম। তোমরা তো জানোই সকালের আগে আমার ভয়েস দেওয়া হয়ে ওঠে না, সবাই যখন বাড়ি থেকে চলে যায় বা কেউ যদি একা ঘরে থাকে তাকে ঘরে আটকে রেখে আমি অন্য ফাঁকা ঘরে কিন্তু ভয়েস দিই। তো ওইদিকে ভয়েসটা
কমপ্লিট করে এসে তারপরে এদিকে দেখো আমি কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর তারপরে এর মানে কড়াইটা ধুয়ে আবার তোদের জন্য একটু আলু ভেজেছি, আর তারপরে তেল পটলটা করে নেবো। আমার আবার জানো তো এরকম উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, খুব ভালো লাগে। অনেকে দেখেছি আমার মাই যেমন চাকা চাকা করে উচ্ছে ভাজতো, কিন্তু আমি এরকম কুচিয়ে ভাজি, এটা আমার খেতে খুব ভালো লাগে। আর এদিকে তেল পটল করবো বলে পটলগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পটলের মধ্যে মশলা হিসাবে দিয়েছিলাম একটু কাজু বাদাম, যেহেতু চাল মগজ ছিল না তাই অগত্যা কাজু বাদাম দিয়েছিলাম, আর টমেটো, আর সামান্য পরিমাণে একটু আদা দিয়েছিলাম। ওইটা দিয়েই মশলাটা ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়ে রান্নাটা করে নেব। আর এখানে ভাজা মশলা একে একে যেরকম অ্যাড করতে হয়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টিটা একটু বেশি দিয়ে ভালো করে রান্নাটা করে নিয়েছিলাম। আর কড়াইতে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন। নামানোর আগে ভেবেছিলাম একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো, আর সেটা আর একদমই ভুলে গেছি। রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যায়, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেব। তারপরে অনেকটা সময় একা কাটিয়েছিলাম, আজকে সত্যিই খুব বোরিং লাগছিল একা সময় কাটাতে। দুষ্টু নেই, দুষ্টু গেছে আবার পড়তে ওই 12টা নাগাদ, তোজো তো আসবে সেই 3টে নাগাদ, হাজব্যান্ডও নেই, তো ভীষণ বোর ফিল করছিলাম। আর তোজোকে ছাড়া না এই প্রথম মনে হয় এতটা সময় আমি রয়েছি। প্রথমের দিকে না খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল ছেলেটা কখন আসবে। আস্তে আস্তে জানি এটা ঠিক হয়ে যাবে, ও যখন পড়াশুনো করছে ওর নিজেকেও মানিয়ে নিতে হবে, সাথে আমরা মা বাবারা আমাদেরও মানিয়ে নিতে হবে। কিন্তু কি বলতো, প্রথম 1-2 দিন খুব খারাপ লাগে যে বাচ্চাকে ছাড়া এতক্ষণ থাকতে হবে, কি করছে কি না করছে, খিদে পেয়েছে কি খাচ্ছে না, তো এইসব চিন্তা নিয়েই সময়টা কেটে যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে দুষ্টু এলো, হাজবেন্ড এলো, তোজো এলো, তো তারপরে আবার বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, ওইদিকে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেমন প্রতিদিনের মতন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, সেটাই এখন করে নিচ্ছি। আমার এই ছোট্ট রান্নাঘরটাকে তোমরা অনেকেই আছো খুব ভালোবাসা দাও, তাই এই রান্নাঘরটাকে ভাবছি একটু অল্প অল্প করে মডিফাই করব, আর একটু একটু করে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব। তার জন্য তো অনেক কিছুই কেনাকাটি করতে লাগবে, তো সেগুলোই ধীরে ধীরে আসছে, একেবারে সেটা ডেকোরেশন করব। আর এদিকে দেখো আজকে রান্না হয়েছিল আলু ভাজা, তার সাথে ছিল কিন্তু উচ্ছে ভাজা, তেল পটল, আর ওইদিকে সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল আর ডাল, তার সাথে কিন্তু ছিল অবশ্যই গন্ধরাজ লেবু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।